আগে হয়তো প্রতিবাদ করতে জানতো না, এখন এখন প্রতিবাদ করতে শিখেছে আর আমি সেটাকে সাপোর্ট করি। তোমাদের ভুলগুলো যে একে একে ভাঙিয়ে দিচ্ছে সেই ব্যাপারটাকে আমি সাপোর্ট করি মা। আর যদি আমরা গান নিয়ে কথা বলি, তোমাদের সবার তো এটা জানা উচিত যে মেঘলার গান শুনেই আমি ওর প্রেমে পড়েছিলাম, সেই কারণেই আমি ওকে বিয়ে করেছি। তাই ও যদি গান গাওয়া ছেড়ে দেয় তাহলে সব থেকে বেশি দুঃখ হয়তো আমারই হবে, তাই না? মেঘলা এতদিনে ফাইনালি একটু একটু করে গানের জগতের দিকে এগিয়ে যাচ্ছে মা, আর আমি বিশ্বাস করি যে সেটাই মেঘলার এখন করা উচিত। কি করবে বলো? পৃথিবীর সমস্ত সংসার তো শুধুমাত্র তেল হলুদ ডাল ভাতে চলতে পারে না, কিছু কিছু সংসারে গানও থাকে। আর আমি সত্যি চেয়েছিলাম মা আমার সংসারে গান থাকবে। আমার মনে হয়েছিল তুমি আমার সংসারটাকে সেইভাবেই সাজিয়ে তুলতে আমার হেল্প করবে। হ্যাঁ, আমি ভুল ভেবেছিলাম, কিন্তু নিজের ভুলটা আমি কিছুতেই শুধরে নিতে পারছি না। কি করব বলো? তোমার উপর বিশ্বাসটা আমার এখন হারায়নি যে আমার কাছে এখনো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটাই যে তুমি আমার মা। চল সবকিছু নিয়ে এদিকে এসো। তোমার গ্লাসটা দাও তো। দাদা স্যান্ডউইচ। থ্যাংক ইউ দিদি ভাই। ও বাবা, দুটো দিস না, দুটো দিস না। মানে একটা খাবে তুমি? অত খেতে পারি না, হাঁসফাঁস করে কাজে যাওয়া যায়, বয়স হচ্ছে। দুটো তুই না জবরদস্তি আমাকে। না, এত কম খেলে কি করে চলবে দিদি ভাই? সারাদিন কাজ করো, আশ্চর্য ব্যাপার। বাস বাস, আর দিস না। নাও। ওরে বাবা, আবার দুটো। এখন আবার কে এলো? এই কে একজন দেখবো? আমি দেখছি। তোমরা তো বেরোবে, খাওয়া দাওয়া করছো, আমি দেখছি। পিছনে বসো, আমি দেখছি। হ্যাঁ বলুন। অনুরাগ ব্যানার্জি আছেন? ও দাদা, দাদা বাড়িতে পুলিশ এসেছে গো, পুলিশ। পুলিশ? বোম্বা, ওরা কাকে চাইছেন? ওরা তাতানকে খুঁজছে। তার মানে আমার ওষুধে কাজ হয়েছে। আমি যে সমানে ওকে বলছিলাম থানা পুলিশ করো, তা না হলে তোমার হাত থেকে সবটা বেরিয়ে যাবে। টুয়া, বাচ্চা কি উত্তেজনা হচ্ছে না? দেখা যাক, দেখা যাক এখন মেঘলা রানী কি করে তুমি তোমার স্বামীকে তোমার আঁচলের আড়াল করে রাখতে পারো। দেখা যাক। আপনারা অনুরাগ ব্যানার্জিকে কেন খুঁজছেন জানতে পারি? অনুরাগ ব্যানার্জির নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। কি বলছেন স্যার? কেন কেন বলুন? আমার ছেলে তো একজন ডাক্তার, ও তো খুনি গুন্ডা বদমাশ ক্রিমিনাল টিমিনাল কিছু নয়। হি ইজ এ সাকসেসফুল ডক্টর। তাহলে ও তো ওর কাজের জায়গায় তো ও কোনো ক্ষতি কারো করেনি, কোনো অন্যায় করেনি। তাহলে তাহলে ওকে অ্যারেস্ট করবেন কেন বলছেন আপনি? আমার মনে হচ্ছে আপনাদের কোথাও একটা বড় রকমের ভুল হচ্ছে। আপনারা অন্য কাউকে খুঁজতে এসে নামটা গুলিয়ে ফেলেননি তো? আপনাদের ছেলে একজন ভালো ডাক্তার হতে পারে,
কিন্তু তিনি যে খুব ভালো মানুষ হবেন তার কি কোনো গ্যারান্টি আছে? আমরা সমস্ত ইনফরমেশন নিয়ে এখানে এসেছি। ওনার বিরুদ্ধে প্রতারণা করার এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেলামেশা করার অভিযোগ আছে। আপনি ডক্টর অনুরাগ ব্যানার্জি? হ্যাঁ, আমি ডক্টর অনুরাগ ব্যানার্জি। কি হয়েছে বলুন, আমি নিজেও সেটা জানতে চাই। অনিন্দিতা বসুকে দেখুন, সেটা অনেক বড় ঘটনা স্যার। সেটা এই মুহূর্তে এক কথায় আপনাকে বলে বোঝানো সম্ভব না। আপনি? আমি ডক্টর ইন্দ্রদীপ ব্যানার্জি, আমি ওর দাদা। আমরা অনুরাগ ব্যানার্জির সঙ্গে কথা বলতে চাই, আপনার সঙ্গে নয়। অনিন্দিতা, আই মিন অনিন্দিতা বসু কে চেনেন? চিনি। আপনার সঙ্গে তার কি সম্পর্ক? আপনার সঙ্গে আমার যেরকম সম্পর্ক ঠিক সেরকম। এই আপনি আজকে এলেন, আমি আপনাকে দেখলাম, আপনাকে চিনলাম। পার্থক্য শুধু এইটুকুই যে আপনাকে আমি একদিন দেখেছি আর টুয়াকে হয়তো 10 দিন বা 15 দিন। আপনি মিথ্যে কথা বলছেন। সেটা তো আপনার ব্যাখ্যা অফিসার। না, সেটা আমার ব্যাখ্যা নয়। সবাই যা জানে সেটা ভুল, আর আপনি যা জানেন সেটাই ঠিক। সবাই কি জানে? অনিন্দিতা বসু বলেছেন উনি আপনার স্ত্রী। মিথ্যে বলেছে। না, আমি মিথ্যা বলিনি। আমি আপনার সামনে দাঁড়িয়ে বলছি, এই যে আমি সিঁদুর পরে আছি, উনি আমাকে পরিয়েছে। এই কথাটা উনি কিন্তু অস্বীকার করতে পারে না। জিজ্ঞেস করো। দেখুন স্যার, আমি একটা কথা বলি, আমার ছেলের কিন্তু কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। আপনি সবটা শুনুন, আপনি সবটা শুনে একটু বিচার করে তারপর। আপনার ছেলেকে আমি বাঁচাতে পারলাম না দিদি। কি করে বাঁচাবো বলুন তো? আগে আমার মেয়েকে বাঁচাবো, তারপর তো আপনার ছেলের কথা ভাববো। আমার মেয়েই যদি না বাঁচে তাহলে আপনার ছেলেকে আমি বাঁচাবো কি করে? দেখুন, এতদিন না ব্যাপারটা চাপাচাপি ছিল, একটু গোপনই ছিল। আমরা কিন্তু বিষয়টাকে 5 কান হতে দিইনি। এভাবে তো চলতে পারে না। এখন ব্যাপারটা পাবলিক হয়ে গেছে। আর এছাড়া আমার মেয়েকে বাঁচানোর আর কোনো উপায় নেই। কিন্তু কোনো কিন্তু নেই দাদা, কিন্তু একটাই, আপনার ছেলে আমার মেয়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েও সেটাকেও অস্বীকার করছে। ও বলছে টুয়া ওর কেউ নয়। না দাদা, না, এটা মেনে নেওয়া যায় না। দেখুন, আমরা যা করছি সেটা সত্যের জন্য, আমরা সত্যের জন্য লড়ছি। সত্যকে তো প্রতিষ্ঠা করতেই হবে। আপনি তো মানেন, আপনি তো বিশ্বাস করেন সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যায় না। স্যার, এক্সকিউজ মি, আমার এখানে একটা বক্তব্য আছে। দেখুন, উনি পদে পদে মিথ্যে কথা বলছেন। উনি বলছেন অনিন্দিতা বসুকে উনি চেনেনই না, আর অনিন্দিতা বসু বলছেন যে অনিন্দিতা বসুকে
উনি সিঁদুর পরিয়েছেন। আপনি শুধু একটাই কথা বলুন, আপনি কি অনিন্দিতা বসুকে সিঁদুর পরিয়েছেন? হ্যাঁ, পড়িয়েছি। আর যদি বাই এনি চান্স আমাকে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে আজকে অ্যারেস্ট করাও হয়, আমি কিন্তু জামিন পেয়ে যাব। আর আমি যখন জামিন পেয়ে বেরিয়ে আসবো মণিমা, তখন কিন্তু আমি আপনাদের এগেনস্টে মানহানির মামলা করব। নদী